হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে রয়েছে আলু বিরিয়ানি। এখানে রয়েছে এই যে পেঁয়াজ, শসা স্যালাডের জন্য। আর আলু বিরিয়ানির সাথে অবশ্যই রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। দেখতে পাচ্ছ? তো আমি খাওয়া শুরু করবো, যেহেতু আমি এগুলো নামিয়েই নিই। আমার কিন্তু ভাই পা খেতে মাংসের খুব ভালো লাগে। খুব ভালো লাগে এরকম কিছু না, ভালো লাগে, আমি খেতে পারি। তো আমি ওই জন্য নিয়েছি। আর এখানে রয়েছে এই যে বড় বড় সাইজের আলু। উফ, জিভেতে জল চলে আসছে। অনেক দিন পর আমি সিরিয়াসলি বিরিয়ানি খাবো। আর বিরিয়ানি আমি আলাদা করে যখন, আমার বিরিয়ানি এই যে আলাদা করে ঝোল রাখতে খুব ভালো লাগে। আলাদা করে ঝোল এখানে আমি নিচেই রাখি আর খাবার শুরু করি। আমার তর সইছে না, কখন খাবো। কাঁচা লঙ্কাটা আনলে ভালো হতো, বাট কাঁচা লঙ্কাটা নিয়ে আসিনি। বিরিয়ানি খেয়েছিলাম কিছুদিন আগেই, খেয়েছিলাম হচ্ছে যে তখন আমি দোকান থেকে অর্ডার দিয়ে খেয়েছিলাম। বাড়িতে অনেকদিন বিরিয়ানি বানানো হয়নি, তো বাড়িতে অনেকদিন পরে বিরিয়ানি হলো। অ্যান্ড চলো খাওয়া শুরু করি। আজকে আমি বাড়ির জামা পরেই বসেছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ কাল রাত থেকে। তো ওই কারণে আমার জামা কাপড় চেঞ্জ করবো। মুখ চোখ দেখে হয়তো বোঝা যাচ্ছে আমাকে, মানে দুপুরবেলা আমি যা হোক করে খেয়েছি একটুখানি, ভালো লাগছিল না। রাত্রেবেলা বিরিয়ানি হয়েছে তো ভাবলাম একটু ভিডিও করা যাক। এই যে এখানে কিন্তু আর একটা আলু আছে, আমি পরে নেব যদি লাগে। এখানে এখনো অনেক আলু আছে। তুমি
আমি ভিডিও বানাতে ভালোবাসি, কিন্তু ভিডিও বানানোর জন্য যে ওভার ইটিংটা হয়ে যায়, মানে আমি করছিলাম কয়েকদিন ধরে, সেই জন্য মনে আমার শরীরটা একটু বেশি খারাপ লাগছিল। আমি ঠিক করেছি যে আমি ওভার ইটিং করবো না, যতটুকু খাই আমি ততটুকুই খাবো। ভিডিও বানাতে ভালোবাসি বলে নিজের শরীরটা তো দেখতে হবে, তাই না? বিরিয়ানি কিন্তু বানিয়েছে আমার মা, মানে পুরো রান্না বান্না করে দিয়েছে মা, আমি জাস্ট লেয়ারিংটুকু করেছি। আমার মনে হয় বিরিয়ানিতে সব স্টেপই ইম্পর্টেন্ট। কীভাবে তুমি রান্না করলে তরকারিটা, ভাত কতটুকু, কত পার্সেন্টেজ তুমি সিদ্ধ করলে, এবং তারপর তো লেয়ারিং তো রয়েছে, লেয়ারিংয়ে কোনটার পর কতটা তুমি কত পরিমাণ দিলে, সব কিছুই ইম্পর্টেন্ট। বিশাল বড় পিস নিয়েছি। আমি বড় বড় দোকানের বিরিয়ানি খাইনি, বড় দোকান বলছি যে আর্সেলান, দাদা বৌদি, ওদিকে তো আমার বাড়িই না। আর বিরিয়ানি খাওয়ার জন্য, বিরিয়ানি খেতে আমি ভালোবাসি, বাট বিরিয়ানির প্রতি আমি এতটাও পাগল নয় যে শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য আমি এত বড় বড় দোকানে যাব। বাট আমার কথা হচ্ছে যে আমাদের এখানে যে ছোটোখাটো দোকানগুলো রয়েছে, সেখানে যা বিরিয়ানি খেয়েছি, তো মাংসটা, মানে বিরিয়ানির মাংসটা অনেকটা ড্রাই থাকে। তো আমি ওই জন্য করি, মাংসটা ভালো করে কুক করি, মানে আমি করি বা আমার বাড়িতে যাই বলো, মাংসটা ভালো করে কুক করলে হয় কি, অত ড্রাই হয় না, খেতেও ভালো লাগে। এটা আমার ধারণা, অনেকের ড্রাই ভালো লাগতেই পারে। বিরিয়ানি হলে আমি এক ফোঁটা পাতে ছাড়বো না, পুরো একবার চেটেপুটে খেয়ে নেবো। আমি এমনিতেও পরিষ্কার করে খাই, বাট
বিরিয়ানি হলে তো আমাকে কেউ দেখতে পাবে না, একটা ভাত পড়ে রয়েছে থালাতে। চলো টাটা।